একদা বাঁকুড়া জেলার শালতোরা ব্লক একটি গঞ্জ গ্রাম ছিল। এখানে থানা, ব্লক, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, স্কুল, সামান্য কিছু দোকান বাজার ছিল মাত্র। শালতোরা থানার সামনে দাঁড়িয়ে চারিদিকে তাকালে সেই সময় খাড়াটিলা, ডুংরি, বিহারীনাথ পাহাড় আর সবুজের সমারোহ চোখে পড়ত। কিন্তু বর্তমানে নগর সভ্যতার দ্রুত বিকাশের ফলে শালতোরা এখন শহরের চেহারা নিয়েছে। নগর জীবনের যাবতীয় সুযোগ সুবিধা এখন এখানে। তবে নগর সভ্যতার বিকাশের জেরে জমির পরিমাণ কমেছে। চারদিকে রাস্তার পাশে এখন ইট, পাথর, বালির বড় বড় ইমারত। অবসর কাটানোর নির্জন ফাঁকা জায়গা প্রায় নেই বললেই চলে। তার মধ্যেও শালতোরা ব্লক প্রশাসন নিজেদের নির্ধারিত কাজকর্মের ফাঁকে কচি কাচাদের বিনোদনের জন্য, তাদের মা বাবাদেরও খানিক সময় কাটানোর জন্য বিধান উদ্যান নামে একটি মনোরম পার্ক গড়ে তুলেছে। বাংলার রূপকার বিধানচন্দ্র রায় হয়তো শালতোরার জন্য এমনই এক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বাস্তবায়িত করতে পারেননি। বর্তমান প্রজন্মের প্রশাসনিক আধিকারিক বৃন্দ তা পূরণ করে চলেছে। শালতোরার বিধান পার্ক একটি নতুন ভাবনার পার্ক। এখানে কচিকাচাদের আমোদ প্রমোদের সাথে সাথে মনোলোভা খাবারের জন্য এখানে ফুটবল নামে একটি রেস্টুরেন্ট করে দেওয়া হয়েছে। ছোটদের সাথে বড়রাও তাদের রসনা তৃপ্ত করছে। শুধু পার্ক নয়, শালতোরা ব্লক অফিস চত্বরকেও নতুন করে সাজানো হচ্ছে, যাতে করে বিভিন্ন প্রয়োজনে আসা মানুষজন খানিক তৃপ্তি পেতে পারে মনোরম পরিবেশে। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। প্রথাগত পরিকাঠামো তৈরি এবং যে সমস্ত উন্নয়নমূলক কাজ রয়েছে তার বাইরে শালতোরা ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিছু ইনোভেটিভ স্কিম নেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো শালতোরা বিধান উদ্যান। শালতোরা রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের নামকরণে এই বিধান উদ্যান। এবং আমরা দেখতে পাই যে প্রত্যেক দিন বিকেল থেকে সন্ধে অবধি প্রচুর বাচ্চা, মা, বাবা কিন্তু এখানে পার্কে আসে এবং লাইটের ব্যবস্থা আছে, আমরা জানি পানীয় জলের ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের খেলনার অসংখ্য জিনিসপত্র রয়েছে এবং তার সাথে আমরা চেষ্টা করেছি একটু আধুনিকীকরণ করার, যার একটা অংশ হলো রেস্তোরাঁ ফাইন ডাইনিং রেস্তোরাঁ রয়েছে। এবং শুধু পার্ক না, পার্কের উল্টো দিকে আমাদের ব্লক ক্যাম্পাসে আমাদের জিমনাসিয়ামের কাজ চলছে। সেখানে মুক্ত মঞ্চ তৈরি হয়েছে, সিধু কানু বিরসা মুক্ত মঞ্চ তার নাম। এবং ব্লক ক্যাম্পাসে কিন্তু বিশ্ব বাংলার একটা গ্লোবও তৈরি করা হয়েছে। মোটামুটি আমরা জানি সপ্তাহখানেকের মধ্যে সবটুকুই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সব মিলিয়ে একটু আধুনিক করার প্রয়াস। এবং যেহেতু ব্লকের প্রচুর মানুষ কিন্তু এই ব্লক ক্যাম্পাসে রোজ আসেন এবং সংলগ্ন পার্কে রোজ আসেন, তাদের সবার মনোরঞ্জনের জন্য এই ব্যবস্থা। আশা করি প্রত্যেকের ভাল লাগবে। আপনারাও আসুন, অনেকেরই ভাল লাগছে, যারা ঘুরে গেছেন, যিনি আসবেন ভাল লাগবে। এবং বাচ্চাদের যে মুখের হাসিটা বুঝিয়ে দেয় যে আমাদের পরিকল্পনার যে বাস্তবায়ন সেটা সার্থক।